28 ফেব্রুয়ারি 2026 মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক নাটকীয় মোড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী শরিয়াহ অনুযায়ী দ্রুত দাফনের সাধারণ নিয়ম থাকা সত্ত্বেও মৃত্যুর দীর্ঘ 131 দিন পর আগামী 9 জুলাই সম্পন্ন হতে যাচ্ছে তার শেষকৃত্য। কেন এই নজিরবিহীন বিলম্ব? কি ঘটেছিল এই 4 মাসে? এর পেছনে রয়েছে মূলত 3টি বড় কারণ। 1. যুদ্ধকালীন অস্থিরতা ও চরম নিরাপত্তা ঝুঁকি। খামেনির মৃত্যুর পরপরই ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এই যুদ্ধকালীন চরম অস্থিরতা এবং নিরাপত্তার অভাবের কারণে মার্চ মাসে নির্ধারিত জানাজা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয় তেহরান। সম্প্রতি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অবশেষে এই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা সম্ভব হচ্ছে। 2. আধুনিক ইতিহাসের বৃহত্তম লজিস্টিক্স চ্যালেঞ্জ। ইরান সরকারের ধারণা, এই দাফন অনুষ্ঠানে প্রায় 1.5 থেকে 2 কোটির কাছাকাছি ভক্ত এবং অনুসারী জমায়েত হতে পারেন, যা আধুনিক ইতিহাসের বৃহত্তম জানাজা হতে যাচ্ছে। 1989 সালে ইমাম খোমেনি এবং 2020 সালে কাসেম সোলাইমানির জানাজায় হুড়োহুড়িতে বিপুল প্রাণহানির ট্র্যাজেডি ঘটেছিল। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবার নিচ্ছিদ্র নিরাপত্তা এবং বিশাল জনসমুদ্রের আবাসন কাঠামো তৈরিতে বেশ সময় নিয়েছে তেহরান প্রশাসন। 3. মহররম ও আশুরার ধর্মীয় গুরুত্ব। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মহররমের প্রথম 10 দিন ইমাম হোসেনের বার্ষিক শোকানুষ্ঠান বা আশুরা শেষ হওয়া পর্যন্ত এই অন্ত্যেষ্টিক্রিয়া পিছিয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল যাতে সাধারণ মানুষ কোনো প্রাতিষ্ঠানিক ব্যস্ততা ছাড়া সম্পূর্ণ ধর্মীয় আবেগ ও শ্রদ্ধার সাথে এই বিদায় অনুষ্ঠানে শরিক হতে পারেন। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল একজন রাজনৈতিক শাসকই ছিলেন না, তিনি ছিলেন লাখো শিয়া মুসলমানের আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং অবিসংবাদিত নেতা। 1989 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ 3.5 দশক ধরে তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক অটল দেয়াল হিসেবে দাঁড়িয়েছিলেন। ইরানের পারমাণবিক সক্ষমতার বিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়ন এবং মধ্যপ্রাচ্যে নিজস্ব এক শক্তিশালী প্রতিরোধ বলয় বা অক্ষরেখা গড়ে তোলার পেছনে তার দূরদর্শী কূটনীতি ও দৃঢ় মানসিকতা ছিল অনন্য। 4 জুলাই থেকে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় শুরু হতে যাচ্ছে এই বহুমাত্রিক শোক অনুষ্ঠান। এরপর পবিত্র কোয়েম নগরী হয়ে আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশাদের পবিত্র ইমাম রেজা মাজারে দাফনের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। বিশ্বের 90টিরও বেশি দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে ইরান তার আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং প্রভাবশালী অভিভাবককে হারালো। তবে তার রেখে যাওয়া রাজনৈতিক ও আধ্যাত্মিক আদর্শ ইরানকে আগামী দিনগুলোতে কতটা পথ দেখাবে, সেটাই এখন দেখার বিষয়।